পারে, বিশ্বাসের দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু মা বাপের দোয়া আল্লাহ পাকের আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না। ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহান। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা রাত্রে বেলা ঘুমাতে যাওয়ার সময় বাইজিদ বোস্তামিকে বললেন, ও বাবা বাইজিদ, তুমি যখন শুয়ে পড়বে বাবা, আমার মাথার দিকের জানালার একটা পাল্লাকে তুমি বন্ধ করে দেবে। মা শুয়ে পড়েছে, মা বলেছে, বাইজিদ তুমি যখন শোবে মাথার দিকের একটা পাল্লা বন্ধ করবে। মা ঘুমিয়ে পড়েছেন। বাইজিদ বোস্তামি হুজুর নিজের কাজ কাম সেরে মায়ের ঘরে এসে দেখছেন মা ঘুমিয়ে গেছেন। চিন্তা করলেন, মা বলেছে জানালার একটা পাল্লা বন্ধ করতে, কিন্তু কোনটা সেটা তো বলিনি। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর চিন্তা করলেন কি হবে, জানালার একটা পাল্লা বন্ধ করলেন। একটা পাল্লা বন্ধ করে ওই পাল্লার দিকে পিঠটা দিয়ে জনম দুঃখিনী মায়ের দিকে মুখটা দিয়ে এক নজরে মায়ের মুখের পানে চেয়ে আছে। আমার আম্মা জানের কোনো কষ্ট হচ্ছে কিনা, আমার আম্মা জানের কোনো অসুবিধা হচ্ছে কিনা। কিছুক্ষণ হয়ে গেল, আবার ওই জানালার পাল্লাটা খুলে দিয়ে অপর পাল্লাটা বন্ধ করলেন। ওই বন্ধ করা পাল্লার দিকে পিঠটা দিয়ে জনম দুঃখিনী মায়ের দিকে মুখটা দিয়ে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে আবার ওটা খুলে দিয়ে অপরটা বন্ধ করলেন। একটা খোলে একটা বন্ধ করে, এইভাবে দেখতে দেখতে ফজরের আযান হয়ে গেল। জনম দুঃখিনী মায়ের ঘুমটা ভেঙে গেল। চোখটা মেলে দেখেন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাথার দানে দাঁড়িয়ে আছেন। জনম দুঃখিনী মা বললেন, ও বাবা বাইজিদ, ও বাবা বাইজিদ, ঘুমাওনি বাবা, সারা রাত বিছানায় পিঠ লাগাওনি বাবা। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আম্মা জান, জানালার একটা পাল্লা আপনি আমাকে বন্ধ করতে বলেছিলেন, কোনটা বন্ধ করব এটা যে আমার শোনা হয়নি। আমি চিন্তা করলাম আমার ইচ্ছে মতো একটা পাল্লা যদি বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যায়, আর আপনার যদি কষ্ট হয়, আপনার ঘুমটা যদি ভেঙে যায়, আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবেন। আমি বাইজিদের জীবনের আমালগুলো বরবাদ হয়ে যাবে। ও আমার আম্মা জান, এজন্য একটা বন্ধ করি একটা খুলি, একটা বন্ধ করি আর একটা খুলি, এইভাবে তামাম রাত আমার পার হয়ে গেল। জনম দুঃখিনী মা ওযু করে আসলেন, নামাজের পাটিতে বসে আল্লাহ পাকের দরবারে অঝর নয়নে কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গিয়েছি, আমি আমার বাইজিদের প্রতি রাজি হয়ে গিয়েছি। আল্লাহ, আমি আমার বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি, আপনিও আমার বাইজিদের প্রতি খুশি হয়ে যান। আমার বাইজিদের নামটা আল্লাহ আপনি সুলতানুল আরিফিনের তালিকায় লিখে দেন। জনম দুঃখিনী মায়ের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। হাজার হাজার টাকা মসজিদে চাঁদা দিচ্ছে, মাদ্রাসায় চাঁদা দিচ্ছে, জলসায় চাঁদা দিচ্ছে, মা বাপকে ভাত দেয় না।
কোটি কোটি টাকা চাঁদা দিলেও তোমার কবরে বাঁশ পড়া বন্ধ হবে না। মা বাপ খুশি তো আল্লাহ খুশি, মা বাপ অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। শুনে রাখ, ছেলে এখন টাকা হয়ে গেছে, ছেলে বলছে মাকে, মা বলো তো, বারবার বলো, তুই আমার ছোটবেলা দুধ খেয়েছিস, ক টাকা দুধ খেয়েছি বলো দিন, ক টাকা নেবে বলো, দুধের ঋণ শোধ করে দেবো। মা বলে, কচি দুধের ঋণ শোধ করে দিবি? হ্যাঁ দেবো। যা সন্ধ্যেবেলা বড়ারিঘাট বাজার থেকে একটা পাকা আম কিনে এনে দিবি, অতি তো শোধ। ও আম কিনে নিয়ে এসছে, সন্ধ্যাবেলা এসে বলছে, মা এই নাও দুধের ঋণ শোধ করে দাও। মা বলে, খাওয়া দাওয়া করে শো, আমটা বুকের উপরে করে নিয়ে যখন চাইবো তখন দিবি শোধ। ও শুয়েছে তো মোষ পড়েছে, আম পড়ে গেছে, ও ঘুমিয়ে গেছে, পিঠের তলায় আম, ও যত নড়াচড়া করেছে সারা পিঠে আম লেগে গেছে। মা দেখতে পেয়েছে, ডাকছে, কচি এই ছেলে, বেটা ওঠ, আম দে, দুধের ঋণ শোধ করবি না। ও উঠে দেখে সারা পিঠে তো আম লেগে আছে। মা, আজকে না কালকে দেবো। জনক দুঃখিনী মা বলল, বেটা দেখা তো শরীরের একটা অঙ্গ, ছেলে দেখা তো শরীরের একটা অঙ্গ, তুই আমার ডান দিকে পেশাব করে দিয়েছিস, তোকে নিয়ে আমি আমার বাম পাশে শুইয়ে দিয়েছি, তুই আমার বাম দিকে পেশাব করে দিয়েছিস, তোকে নিয়ে বুকের উপরে করে শুয়েছি। ছেলে তুই আমার কাপড়ে পেশাব করে দিয়েছিস, আমি তোর জনম দুঃখিনী মা, কাপড়ে পেশাবের ভিজে দিকটা আমি আমার নিজের শরীরে জড়িয়ে নিয়েছি। তোর ঠান্ডা লাগবে, তোর কষ্ট হবে, সর্দি হবে, জ্বর হবে, আমি মা পেশাবে ভেজা ওই কাপড়টা নিজের অঙ্গে নিয়ে শুকনো দিকটা তোকে দিয়ে তোকে আমার কোলের ভিতরে করে নিয়ে শুয়েছি। গভীর রাত, পৌষ মাসের কনকনে ঠান্ডা, চিৎকার মেরে কেঁদে উঠেছিস, আমার ক্ষুধা পেয়েছে। ও বাবা বেটারে, আমি তোর মা, ইচ্ছা করলে ঠান্ডা দুধ তোকে খাওয়াতে পারতাম, কিন্তু না, তোর শরীর খারাপ হতে পারে এই না চিন্তা করে ওই রাত্রে বেলা উঠে, বাড়ি আমার গ্যাস ছিল না, উনানের জালে উনানে যেহেতু দুধটা গরম করে কোলের ভিতরে তোকে নিয়ে আমি তোর জনম দুঃখিনী মা দুধটা তোকে খাইয়েছি। ওরে বেটা রে, দুধ তোকে খাইয়েছি বেটা, আমি ভাত খাচ্ছিলাম, তুই আমার সামনে এসে পায়খানা করে দিয়েছিস, আমি তোর জনম দুঃখিনী মা ভাতের প্লেটটা সরিয়ে দিয়ে মেথরের কাজে নিযুক্ত হয়ে গেলাম, নিজে হাতে করে তোর পায়খানাগুলো পরিষ্কার করেছি, নিজে হাতে সাফ করেছি। দেখা বেটা দেখা, তোর শরীরের একটা অঙ্গ দেখা যেটা আমি তোর মা আমার পিঠের তলায় পড়ে নষ্ট হয়ে গিয়েছে। বাবা, একটা আম, একটা রাতে কিছুটা অংশ পাহারা দিতে পারলি না, একটা রাতের কিছুটা অংশ তোর মায়ের জন্য পাহারা দিতে পারলি না, তুই তোর মায়ের দুধের ঋণ কি করে শোধ করবি? নবী বলেছে, ছেলেরা শুনে রেখে দাও, ও জগতের ছেলেরা শুনে রাখো, তোমরা যদি তোমাদের শরীরের চামড়াটাকে ছাড়িয়ে ছাড়িয়ে জনম দুঃখিনী মায়ের পায়ে জুতা বানিয়ে দাও,
মা ওই জুতা পাই দিয়ে হাঁটবে, জুতা ক্ষয়ে যাবে, ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তোমার শরীরে আবার চামড়া গজাবে, ওই চামড়া দিয়ে আবার যদি তুমি জনম দুঃখিনী মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত, মরণের আগ পর্যন্ত তুমি যদি তোমার জনম দুঃখিনী মায়ের পায়ের জুতা বানাতে থাকো, তবুও তুমি তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ আদায় করতে পারবে না। বলে বিয়ের আগে বেশ মা বলতো, কথা বুঝিনি, বিয়ের আগে মা বলে ডাকতো, বিয়ে করার পরে পড়ে গেছে। আর এখন কিছু কিছু এই শাশুড়ি, শ্বশুর শাশুড়ি, আমি এদের নাম দিয়েছি খুদে দাজ্জাল। বুঝতে পারেননি? খুদে দাজ্জাল। এই জলসার সময় অনেক কুটুম এসছে বাড়ি, জানি না কারোর বাড়ি খুদে দাজ্জালে এসে কিনা। এই যে এসে হাজির রুমাল টমাল মাথায় দে, অন্না টন্না মুড়িতে ঢুকলো, জামাই বাজার করলো, মেয়ে রান্না করলো, তুমি যে মরণের খাওয়া খাচ্ছ, খাও, তোমার জামার বাড়ি তুমি খাবে না তো আমি খাবো, তুমি খাও। তো তুমি একবারও খোঁজ দিলে না যে কচি এই তোর শ্বশুর কই, তোর শাশুড়ি কই? বাপ যদি বলতো মেয়ে পরের বারে তোর বাড়ি যদি আমার আসতে হয় তাহলে আমার প্লেটের পাশে তোর শ্বশুরের প্লেটটা যেন থাকে। মা যদি বলতো মেয়ে পরের বারে যদি তোর বাড়ি আমার আসতে হয় আমার প্লেটের পাশে যেন তোর শাশুড়ির প্লেটটা থাকে। যেদিন বাপ মা আসবে শুনবে মেয়েটা 3 দিন আগে তো শ্বশুর শাশুড়ির বাড়ি আটকে রাখবে না, রাখবে না? কথা বলে না। আরে খুদে দাজ্জাল এসে বলে যাচ্ছে মুখ যেন বন্ধ রাখবি না। শাশুড়ি বললি তুইও বলবি, হ্যাঁ, ঝটাপটা লাগিয়ে দিচ্ছে। জামাইটারে ডেকে বাড়ি খাওয়াচ্ছে, পাশের কাছে বসিয়ে বলতে আব্বা, জীবনের বাপের এরকম করে আব্বা বলে ডাকিনি, জামাইরই ডাকি আব্বা, মানে এবার বিষ ঢেলবে। আমার মেয়ে স্কুলে যেত, বাড়ি এসে খেত, পাড়ায় পাড়ায় ঘুরতো, কুটোর কাজ দুটো করিনি জীবনে। তোমার তো 4টে ভাই, তুমি এক কাজ করো, আমার কচিটা নিয়ে তুমি একটু আলাদা হয়ে যাও। আর এ গয়চন্দ্রের ভিতরে রাখা ঢয় শূন্য ল, শাশুড়ি যেন ওর ইমাম, তাই শাশুড়ির কাছে একতেদা করে বাপ্পার বাদ দে বউটার নিয়ে আলাদা হয়েছে। চিন্তা করতে পারছেন? আগে আমাদের দেশে অভাব ছিল, কথা ঠিক কিনা? খাওয়ার কষ্ট ছিল, জবের আটা মাইলো ভুট্টা খেয়ে পরের বাড়ি জন মজদুরি মেনদারি রাখালি করে ফ্যান আমানি চেয়ে মানুষ করেছে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেছিলেন, ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, শুনে রাখো মা, তো আমি রাসূলুল্লাহ তোমার জন্য বলে দিলাম, ও ফাতেমা, জীবনে কোনোদিন যেন স্বামীর সঙ্গে অশান্তি করবে না মা, স্বামীর কাছে এমন কোন জিনিস চাইবে না মা যে দাবি তোমার স্বামী পূরণ করতে পারবে না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ বেটি ফাতেমার বাড়িতে যাচ্ছেন, আল্লাহ নবী ফাতেমার জন্য নিলেন একটা নামাজের পাটি, রাসূলুল্লাহ ফাতেমার জন্য নিলেন একটা পানির মশক, আল্লাহ নবী ফাতেমার জন্য নিলেন না, আল্লাহ নবী ফাতেমার জন্য নিয়েছেন একটা জাতা, রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ নিজে ভারী জাতাটা মাথায় করে নিলেন, সাহাবা হুজুরদের কাছে হালকা হালকা জিনিসগুলো দিলেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নিজে কেন ভারী জাতাটা মাথায় করে নিয়েছেন? হুজুর জাতাটা আপনি আমাদের কাছে দেন, আপনি হালকা হালকা জিনিসগুলো নেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কেন নিজে ভারী জাতাটা মাথায় করে নিলাম? তা কি তোমরা জানো আমি রাসূলুল্লাহ নিজে ভারী জাতাটা মাথায় করে নিয়ে আমি আমার ফাতেমাকে এ শিক্ষা দিতে চাইছি, ও ফাতেমা, আমি নিজে যেমন ভারী জিনিসটা নিয়েছি, সাহাবীদের কাছে হালকা হালকা জিনিসগুলো দিয়েছি। ও ফাতেমা, সংসারের ভারী কাজকর্মগুলো তুমি তোমার নিজের দায়িত্বে নেবে, হালকা হালকা কাজগুলো শাশুড়ি ননদদের জন্য রেখে দেবে। রাসূলের ঘরে খাট, শোকেস, ফ্রিজ, আলমারি ছিল না, কিন্তু সংসারটা রহমত বরকতে ভরপুর ছিল। সংসারে মোহাব্বত, ভালোবাসা ছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মোহাব্বত আল্লাহ পাকের একটা নিয়ামত। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ রাসূল ডাকতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে, রাসূলুল্লাহ ডাকতেন, ইয়া আয়েশাতাল হুমায়রা, আয় আমার লাল টুকটুকে বিবি আয়েশা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর ভাব খুব ভালো না, তার মানে বাড়ি মিল মোহাব্বত ভালো নেই নাকি? আমাদের সব মাঠের থেকে বাড়ি এসে কসির মারে ডাকতেছে, এই গরু হাঁক মারতে, এই বলে প্রথমবার ডাকে যদি শোনে তো ভালো, না তো দ্বিতীয়বার ডাকবে ইংরেজিতে। ইংরেজিতে মানে কি? গাল দেবে, গাল। এজরাম দেয়, ও এরাম দেয়। ও বলতেছ তোর মাথা আমি চিপকে খাবো। হ্যাঁ, এখানকার মা বোনরা ভালো, এরা স্বামীর মাথাটা তো চিবোয় না, এরা মাথা চিবোয় না, তবে সুযোগ পাইলে একটু লেজা খায়। কিছু কিছু মেয়েরা আছে স্বামীরই এত গাল দেয়। কিতাবে এসেছে কোন নারী, কোন মেয়ে যদি তার স্বামীকে একটা গাল দেয়, আল্লাহ পাকের ৭০,০০০ ফেরেশতা দৈনন্দিন ৭০,০০০ বার করে ওই মেয়েটার উপরে লানত, গজব, অভিশাপের দোয়া করতে থাকে। রাসূল বলেছেন মেয়েরা কেসে, মেয়েরা বেশি বেশি জাহান্নামী। তার ভিতরে প্রথম নম্বর কারণ হলো স্বামীর নাশকরি করা। কি বলেছি? কি বলেছি? নাশকরি করা। কি? 12 বছর তোমার সংসার করছে, একটু সুখ পেলাম না, বলে না? বলে না? আজ এত বছর তোমার সংসারে আছি, শুধু খেটেই যাচ্ছি, একটু শান্তি পাইনি, সুখ শান্তি নেই। এই নাশকরি করা। নবী ইব্রাহিম খলিলুল্লাহ তার বেটা ইসমাইল জবিহুল্লাহ, তো এটা বুখারী শরীফের হাদিস, আমি গল্প বলছি না। তো ইব্রাহিম খলিলুল্লাহ একদিন ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে গেলেন, দিয়ে দেখছেন ইসমাইল সাল্লাম বাড়িতে নেই। তো বাইরে থেকে সালাম দিলেন, সালামের জবাব এসেছে একটু কর্কশ ভাষা। ইব্রাহিম সাল্লাম জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকা ইয়া উম্মি, মা তোমরা কেমন আছো? তো ভিতর থেকে বলছে ওই কোন রকমে যাচ্ছে, খুব একটা ভালো যায় না। কে আপনি? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমার পরিচয় নিতে হবে না মা, আমি চলে যাচ্ছি, তবে তোমার স্বামী বাড়ি আসতে বলে দিও ঘরের চৌকাঠটা পাল্টে নিতে। শুনছেন? বুখারী শরীফের হাদিস। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন, পুরো ঘটনাটা খুলে বললেন স্বামীকে। সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম বললেন, যিনি এসেছিলেন উনি হচ্ছেন আমার আব্বা, আল্লাহর নবী। চৌকাঠ পাল্টাতে বলেছে মানে তোমাকে তালাক দিতে বলেছে, চলে যাও। তবে এই কথা শুনে বাড়ি গিয়ে যেন বউ তালাক দেবেন না, খবরদার।
যে বাপ বলেছে মানে তালাক দেবো। এখন তো তালাক তো অ্যাভেলেবেল হয়ে গেছে। তালাক শরিয়াতে জায়েজ, তবে নিকৃষ্টতম জায়েজ, এটা মনে রাখতে হবে। ইসলামে দুটো জিনিস নিকৃষ্টতম জায়েজ, একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি করা আর একটা হচ্ছে তালাক দেওয়া। এই তালাকের অপব্যবহার করার জন্য আজকে বিধর্মীদের কাছে তালাক নিয়ে আমাদের কথা শুনতে হয়। ইসলাম বলছে তোমার স্বামী তোমার স্ত্রী তোমার কথা নেয় না, তুমি ডান দিকে বললে সে বাম দিকে চলে, তোমার কথা অমান্য করে। এক নাম্বার, প্রথম নম্বরের স্টেপ, তুমি স্বামী তুমি তোমার স্ত্রীর কাছে ওয়াজ করো, ওকে বোঝাও, কোরআন হাদিসের দুটো কথা শোনাও। তুমি চায়ের দোকানে যা বাতনিং দাও তাতে তো মনে হয় নরেন্দ্র মোদীর জায়গায় তোমার বছরই ভালো চলতো। ওই ওয়াজটা গিন্নির কাছে করো। ওয়াজ করেছেন, কান ঝাড়া মেরেছে, ওয়াজ নেইনি, ওয়াজ নেইনি। তুমি তাকে নিয়ে মার্কেটিং করতে যাও, তাকে কিছু কিনে দাও, তাকে শাসন করো, তার সঙ্গে বেড আলাদা করো, তারপরে উভয় পক্ষের গার্জিয়ান এক জায়গায় বসো, তারপরে তাকে এক তালাক দাও। তালাকের প্রসেস আমরা না করার জন্য আজকে বিধর্মীদের কাছে আমাদের এই কথাগুলো শুনতে হচ্ছে। ফিরে আসুন যে কথা বলছিলাম, একই সঙ্গে একই বৎসরে যখন রাসূলুল্লাহ দুজনকে হারালেন, একজন হচ্ছেন চাচা আর একজন হচ্ছেন স্ত্রী, দুজনা মাথার উপরে ছায়া করে রেখেছিলেন, দুজনা একই বৎসরে ইন্তেকাল করলেন। আমাদের সমাজে আমরা কি করি, কারো বাড়িতে কেউ যখন মারা যায় তো ওই বাড়ির লোকজনদের তার আত্মীয় স্বজনেরা একটু দাওয়াত করে করে খাওয়ায়, তাই না? এই জন্য খাওয়াই যে ওরা শোক পেয়েছে, দুঃখ পেয়েছে, তাই খাওয়াই। আল্লাহ পাক বললেন, ফেরেশতা জিবরাইল চলে যাও, ও জিবরাইল চলে যাও, আমার হাবিব তার চাচা জানকে হারিয়েছে, হাবিব তার বিবিকে হারিয়েছে, আমার হাবিব বড় কষ্ট পেয়েছে। ও জিবরাইল চলে যাও, আমার হাবিবকে যে আমি আল্লাহ পাক আমার আরশে আজিমে নিয়ে এসো, আমি আল্লাহ পাক আরশে আজিমে বসে বসে আমার হাবিবকে আমি আল্লাহ সান্ত্বনা দেব। বলুন সুবহান। জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন আল্লাহ রাসূলকে নিতে। রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন। ও আল্লাহ নবী ঘুমাচ্ছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম চিন্তা করলেন কিভাবে আমার নবীর ঘুমটা ভাঙাবেন। জিবরাইল আমিন চিন্তা করলেন আল্লাহ নবীর গায়ের চাদরটা ধরে টানি, আবার চিন্তা করছেন না চাদরটা ধরে যদি টানি বেয়াদবি যদি হয়ে যায়, চাদর ধরে টানবো না। চিন্তা করলেন রাসূলুল্লাহর মোবারক মাথাটা ধরে একটু নাড়াচাড়া দিই, না যদি বেয়াদবি হয়ে যায়। জিবরাইল আমিন চিন্তা করলেন আল্লাহ নবীর নূরের বদনটাকে একটু নাড়াচাড়া দিই, কিন্তু না যদি বেয়াদবি হয়ে যায়। জিবরাইল আমিন আলাইহিস সালাম সর্বশেষ আল্লাহ নবীর কদম মোবারকে সুসুড়ি দিয়ে, রাসূলুল্লাহর কদম মোবারকে সুসুড়ি দিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর ঘুমটা ভাঙিয়েছিলেন। এই জায়গাটা একটা বোঝার জিনিস আছে। প্রথমত চিন্তা করলেন চাদর ধরে টানি, বললেন না চাদর টানলে বেয়াদবি হবে, রাসূলুল্লাহ চাদরে হাত দেবো। যে চাদরে জিবরাইল হাত দিতে ভয় পেয়েছে ওই চাদরটা ভাঁজ করে ভাঁজ করে ভাঁজ করে রাসূলুল্লাহ ওই চাদরের উপরে বসতে দিয়েছিলেন কাকে? বলেন।
জানেন না? জি ঠিক বলেছেন। রাসূলুল্লাহ দুধ মা হালিমাতুস সাদিয়া যখন রাসূলের সঙ্গে দেখা করতে এসেছিল, আল্লাহ রাসূল দুধ মায়ের শরীর, তার শরীরের গোস্তগুলো যেন হাড়ের সঙ্গে জড়িয়ে গেছে, তাই রাসূলুল্লাহ নিজের গায়ের চাদরটাকে ভাঁজ করে পাথরের উপরে দিয়ে তার উপরে দুধ মার হাতটা ধরে আস্তে আস্তে ওই চাদরের উপরে বসিয়ে দিলেন। জোরে বলুন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে চাদরে হাত দিতে জিবরাইল ভয় পায় সেই চাদরে বসলো এই বুড়ি মেয়েটাকে। নবী বললেন, বুড়ি মেয়ে বলো না, উনি হচ্ছেন আমার দুধ মা, আমি যা দুধ খেয়ে বড় হয়েছি, উনি হলেন হালিমাতুস সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা আজকে বসেছি ভাই, সবাই মা বাপের ভাত দেই তো? একটু কথা বলে। আমি জানি সে কি আর বলবে যে আমি দেইনি। সারা জীবন বাপ্পার সেবা করিনি, সারা জীবন বাপ্পার ভাত দেইনি, সারা জীবন বাপকে একটা ওষুধ কিনে দেইনি, মাকে একটা শাড়ি কিনে দেইনি, চাদর কিনে দেইনি। বাপমার মরণের পরে দুটো গরু জবাই করে খানা দিচ্ছে সারা গ্রামের লোক ডেকে, মরণের খাওয়া খেয়ে যা। ঠিক কিনা বলেন? বিশাল বাপমার দরদ। কে বলেছে তোমার এই দরদ দেখালে তুমি রেহাই পেয়ে যাবে? বাবা, যেটা যেটা তুমি মরণের পরে করলে, যদি পারো বেঁচে আছে এখন করো। অনেক ছেলেরা আছে যারা স্ত্রীর কথা শুনে মা বাপকে ভাত দেয় না। কিছু কিছু আছে পীরের মুরিদ, আর কিছু কিছু আছে গিন্নির মুরিদ। ও গিন্নির কাছে মুরিদ হয়েছে, তাই মা বাপের দেখে না, মাকে মা বলে ডাকেও না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমাদের জান্নাত মসজিদে নয়, তোমাদের জান্নাত মাদ্রাসায় নয়, তোমাদের জান্নাত মক্কা শরীফে নয়, তোমাদের জান্নাত মদিনা শরীফে নয়। আল্লাহ নবী বললেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের জান্নাত হলো তোমাদের জনম দুঃখিনী মায়ের পায়ের তলায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? মায়ের পায়ের তলায়। মাকে বাদ দিয়ে কোথায় খুঁজছো জান্নাত? সকলে আসুন বিশ্ব নবীর সানে আমরা একটু সালাম পড়িয়া নবী সালাম। طلع البدر علينا من ثنية البداء وجب الشكر علينا لله هدائي يا نبي سلام عليك يا رسول। আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনার
আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালামুন সালাওয়াতুল্লাহ আলাইকা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা তাবারক প্যাকেট করে নিয়ে আসতে বল তাবারক আনতে বলো আনতে ওই আগে আগে দিয়ে নে তারপর দোয়া হবে সকলে বিসমিল্লাহ শরীফ সহ সূরা ফাতিহা 3 বার 7 বার সূরা ইখলাস 11 বার দুরূদ শরীফ তেলাওয়াত করুন দোয়া হবে আপনারা জানেন আমি অধম গুনাহগারের একটি বেসরকারি এতিমখানা মাদ্রাসা চলে বাৎসরিক ইসালে সওয়াব আগামী 26 ও 27 মাঘ প্রথম দিনে কেরাত প্রতিযোগিতা আছে ফার্স্ট প্রাইজ 10,000 টাকা সেকেন্ড প্রাইজ 7,000 টাকা থার্ড প্রাইজ 5,000 টাকা ফোর্থ প্রাইজ 2,000 টাকা বাদ মাগরিব ফুরফুরা শরীফ থেকে পীরজাদা আলহাজ মাওলানা খোবায়েব সিদ্দিকী ভাইজান থাকবেন 27 মাঘ পরের দিন ফুরফুরা শরীফ থেকে পীরজাদা আলহাজ হযরত মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব এবং আরো বাংলার প্রখ্যাত ওলামায়ে কেরামগণ আলহাজ মাওলানা আজিজুর রহমান সাহেব কিটিন্ডা আলহাজ মাওলানা শাহানুর আলম সাহেব আর অন্যান্য ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন মধ্যরাত পর্যন্ত। এবছর দুটো ছেলে মাশাআল্লাহ পাগড়ি নেবে, যারা এক বৈঠকে মানে এক জায়গায় বসে গোটা 30 পারা কোরআন শুনিয়েছে। দুজন পাগড়ি নেবে, আপনাদেরকে দাওয়াত করছি, যাবেন, দেখে আসবেন। এতিম দুস্থ অসহায় বাপ মা হারা বাচ্চাদের কত পয়সাই তো কত দিকে চলে যায়, তাদের সাহায্যের জন্য প্রতিদিন তারা ফজরের পরে এশার পরে দোয়া করে। যদি আপনার মন চায় এতিম দুস্থ বাচ্চাদের দুমুঠো খাওয়ার জন্য, বর্তমান সময়ে জানেন বোর্ডিং চালাতে খুবই কষ্ট, তো যদি আপনার পকেটে দেওয়ার মতো কিছু থাকে, যে 10-20 টাকা আমার মুরব্বী যাচ্ছে, মা বোনদের কাছে একজন যাচ্ছে, যদি আপনার কাছে থাকে দেওয়ার মতো